হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? সকলে অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, আমি সন্ধ্যে দেবো এক্ষুনি। তো তার আগে একটু আলতা পরে নেবো। প্রত্যেক বৃহস্পতিবারই আলতা পরি, তো এখনও পরা হয়নি। তো চলো আলতাটা পরে নিয়ে সন্ধ্যা দিদি। আর আজকের ব্লগটা কিন্তু এই বিকেল থেকেই শুরু করলাম। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু আলতা পরতে বরাবরই প্রচণ্ড ভালোবাসি, জানো তো। আইবুড়ো বেলায় যখন বৃহস্পতিবারে কাকিমারা ঠাকুমারা বসে আলতা পরতো, আমিও কিন্তু বসে পড়তাম ওদের সাথে আলতা পরতে। ওদের সাথে কিংবা ওদের আগেই আমার আলতা পরা হয়ে যেত। তখন কিন্তু ওরা বলতো যে দেখবো এই আলতার নেশা তোর বিয়ের পর কবে থাকবে। কিন্তু সত্যি বলছি, আজও বিয়ের 5টা বছর হতে চললো, কিন্তু আজও আলতার প্রতি সেই একইভাবে কিন্তু আমার ভালোবাসা রয়ে গেছে, একটুকু কমেনি। তো চলো, অনেক কথা বলে ফেললাম, এবার সন্ধেটা দিয়ে নিই। একেই বৃহস্পতিবার, বেশি দেরি করলে হবে না। মা বলে অন্য দিনের থেকে বৃহস্পতিবারটা একটু তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিবি। আর আমি বিয়ের পর থেকে মায়ের কথা মতোই সব কাজ করি। তো চলো দেরি না করি, কিন্তু আমি সন্ধেটা দিয়ে ফেলি। দেওয়া হয়েও গেছে সন্ধে। এখন যাবো ও বাড়িতে, যে বাড়িতে সে দেখিয়েছিলাম খন্ড পুজো ঘর। বিয়ের পর থেকে প্রত্যেক দিনই কিন্তু আমি ওই বাড়িতে ধূপ দিতে যাই, সকাল বিকেল দুবেলায়। যেহেতু ওখানে ঠাকুমা শাশুড়ি ঠাকুর আছে, তো সেই কারণে আমার শাশুড়ি আমাকে বলেছিল বিয়ের পর থেকে যে ওই বাড়িতেও সন্ধে দিয়ে আসতে, পুজো দিয়ে আসতে। তো সেই থেকেই আমি কিন্তু একইভাবে আজও যখনই পুজো করি তখনও কিন্তু ও বাড়ি এ বাড়ি দু বাড়িতেই সন্ধে দিই, আর পুজো হয়ে গেলে ধূপও দিয়ে আসি। তো চলো এখন এবার একটু পরোটা করব। বাঁধাকপির তরকারি কিন্তু আমি ওবেলা করেই রেখেছি। আর জানো তো, বাঁধাকপির তরকারির সাথে একটু পরোটা লুচি এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তাই আজকে আর রুটি না করে মাকে বললাম চলো মা কয়েকটা পরোটা করি। আর বাবু বড় হয়ে গিয়ে এত সুবিধা হয়ে গেছে, ওর ঠাম্মি কিন্তু টিভি দেখতে দেখতে ঘরে বসেই পরোটাগুলো বেলে দিচ্ছিল, আর ও এক এক করে সেগুলো কিন্তু সবই আমাকে এনে দিচ্ছিল। আর এদিকে ওর পিপি দেখো ওর জন্য কি গিফট এনেছে, ছোটা ভীম। আসলে বাবুর হচ্ছে স্যাটারডে বার্থডে, ও 2 ইয়ার্স কমপ্লিট হবে। তো সেই উপলক্ষেই কিন্তু ওর পিসি ওকে এই গিফটটা করেছে। আর ও এটা পেয়ে কিন্তু অনেক 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 খুশি হয়ে গেছে। অ্যাডভান্স গিফট বলে যাকে, আমিও অ্যাডভান্স গিফট ওকে দিয়ে দিয়েছি, একটা বন্দুক। আর ওর পিপি আসার সময় এই ছোটা ভীমটা নিয়ে এসেছে। দেখো কত কিউট, ও কি খেলবে, আমারই তো ভীষণ ভালো লাগছে। আর একভাবে সেই থেকে পুতুলটাকে নিয়ে বসে আছে, ও কিন্তু ছাড়েইনি, ওকে ধরছে, হাম খাচ্ছে, কী কাণ্ড করছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। নতুন তো ওর কাছে যে কোনো জিনিস এলেই প্রথমে সেটাকে খুব ভালোবাসে, খুব ভালো করে রাখে, কিন্তু দুদিন গেলেই সেটাকে আবার কোথায় যে ফেলে রাখবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো এই দেখো আমি এত হাসছি কেন জানো, এই যে বিস্কুটটা না খেতে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়লো। এই যে দেখছো আমি কুটকুট করে গোল করে খাচ্ছি, ছোটোবেলায় কিন্তু এভাবেই বিস্কুট খেতাম, তাই আমি খাচ্ছিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর আমার ননদও কিন্তু বসে বিস্কুট খাচ্ছিল, মা ওকে দিল আর আমার ছেলেকে দিল, আমাকে খেতে বলেছিল কিন্তু আমি খাইনি, ছেলেরটাই আমি এখন খাচ্ছি। আর এদিকে দেখো বাবুর মাথায় বুদ্ধি, মাথায় ঘোমটা দিয়ে কিনা আর পিপিকে ভয় দেখাচ্ছে। তো এটা হলো পরের দিন সকালবেলা। তো চা করে নিয়েছি, মা আর আমি কিন্তু দুজন মিলে এখন বসে চা খাবো। তো শীতকালে ঘুম থেকে উঠেই মনে হয় কতক্ষণে চাটা খাবো। তো যাই হোক, এদিকে বিছানাটা তুলে নিচ্ছি, বাবুও ঘুম থেকে উঠে গেছে। বিছানাটা তোলা হয়ে গেলে একদম ঘরটা যেন ফ্রেশ লাগে, যতক্ষণ না বিছানাটা তোলা হয় না যেন মনে হচ্ছে ঘরের মধ্যে একটা ভুতুরে ভুতুরে ব্যাপার হয়ে আছে। তো যাই হোক, দেরি না করে বাবু উঠে পড়লে ওকে মোটামুটি খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিয়ে আমি কিন্তু যেটা করি সবার প্রথমে বিছানা তুলতেই চলে আসি, কারণ বিছানাটা তোলা হয়ে গেলে আমার ঘরটা যেন একটুখানি আলো বাতাস খেলে খুবই ভালো লাগে। তো চলো এবার কুচি করতে চলে যাবো। তো এই কাচাকুচি করে নিয়ে এখন এবার যাব ছাদে। এই ছাদে উঠতে উঠতে প্রত্যেক দিন না আমার ঠিক দমটা বেরিয়ে যায়, জানো তো। এমনিই দৌড়ে দৌড়ে উঠি, এমনিই আমি একটু ছটপটে, সেটা সবাই বলে। তো তার উপরে আরও লাফালাফি করে উঠতে উঠতে না দমটা একেবারে বেরিয়ে যায়। তো চলো শাঁখাটাকে একটু পরিষ্কার করে নিই। আসলে না এই শাঁখা বিয়ের পর পর রোজ পরিষ্কার করতাম, জানো তো, কিন্তু এই রিসেন্ট আর পরিষ্কার করা হয়ে ওঠে না। তো ওই জন্যই আজকে ভাবলাম যে পরিষ্কার করে নিই। আর আমার শাঁখাটা যেহেতু ভীষণ ডিজাইন করা আছে, তো সেই কারণেই শাঁখাটা কিন্তু প্রচণ্ড ময়লা পড়ে, প্রচণ্ড। এখন যদিও বা আমাদের অত কাজের প্রেশার নেই, তাও কিন্তু শাঁখাটায় ভালোই ময়লা পড়ে। তো এই দেখো এটা হচ্ছে সেজো মা যাচ্ছে তার বাপের বাড়ি, হয়তো না বোনের বাড়ি। তো
তো বাবু যাওয়ার জন্য এত বায়না করছে তোমরা দেখতেই পাবে। ও কিন্তু প্রচণ্ড পরিমাণে বায়না করছে, ওই দেখো হাত ধরে টানাটানি করছে, কিছুতেই ছাড়বে না, ও যাবে। দেখতে পাচ্ছে ভালো শাড়ি পরেছে, আর সেই বোধ বুদ্ধিটা তো হয়েছে, সেই কারণেই কিন্তু ছাড়তে চায় না ও আর। তো যাই হোক, ওকে নিয়ে একটু বাইরে এসেছিলাম। তো এই যে দেখো একটা বনু, মানে এটা আমার হাজব্যান্ডেরই বন্ধুর মেয়ে, তো তাকে কি সুন্দর আদর করছে বাবু, বলছে বুন বুন বুন, বোনকে বুন বলে, যেহেতু ওরও একটা বোন আছে তাকে বুন বলে, একেও কিন্তু বুন বলে রাখছে। তো আমি এদিকে কিন্তু ডালটাকে করে নিচ্ছিলাম, আসলে তন্ময় চলে এসেছিলো, ও স্নানে ঢুকবে, এবার ও ঢুকলে আমি কি করে ঢুকবো, তাই দাঁড়িয়ে না থেকে ভাবলাম দু একটা রান্না যা হয় করে নিই, বেকার দাঁড়িয়ে থেকে সময় নষ্ট কেন করবো। তো সেই কারণে ডালটা করে নিচ্ছিলাম, তারপর পরে রান্না হবে। আর এদিকে আমি স্নান করে পুজো দিয়ে আমার যা যা কাজ ছিল সব কিছু করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি এদিকে পাম্পে জল তুলে নিচ্ছিলাম, যেটা কিন্তু আমার রোজকারেরই কাজ। এইটা হয়ে গেলে যেন মনে হয় যে একটা বড় কাজ মিটে গেল, জানো তো কেন জানি না, এটা হয়ে গেলে বেশ ভালো লাগে। আর এই যে এখন যে প্রায় 12:30, এখন আমি তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় কিন্তু ভিজিয়ে দিচ্ছি কাচার জন্য। তো এই দেখো আমার সেই এক্সরে রিপোর্টটা, পায়ে কাঁচ ফুটে গিয়েছিল বললাম না, তো এই যে এক্সরেটা দেখো কীরকম একটা দেখতে লাগছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, ছাদে এসেছি, জামা কাপড় আছে কিছু, জামা কাপড়গুলো তুলবো। আজকে দুপুরে ঘুম হয়নি, আসলে বাবুকে ঘুম পাড়ানো হয়নি, বাবু ঘুমাতে চাইছিল না, কারণ ও খেলা করতেই ব্যস্ত ছিল। 3টে বেজে গেছে, তাও শুতে চায়নি, 3টের পর শুয়ে ও একটু ঘুমালো, কিন্তু আমি সন্ধে ফন্ধে দেবো, দেরি হয়ে যাবে বলে আর ঘুমালাম না, ভালো লাগছিল না, হাঁপিয়ে গেছি। প্রত্যেক দিনই দোতলার ছাদে কুদুকুদি করে উঠতে উঠতে আমি হাঁপিয়েই যাই। তো যাই হোক, আজকে আর ঘুম হয়নি, তো ভাবলাম উঠে পড়ি, উঠে সমস্ত কাজ বাজ সেরে নিই, ভাবছি রুটিটাও করে নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা বাই বাই, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় হাসি খুশি থেকো।